এই পৃথিবী ধ্বংস হবে একদিন, এই জীবন শুরু হয়েছে একদিন, এই জীবন শেষ হবে একদিন, ঠিক না বেঠিক? এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকা। এই বক্তব্যটা আমি করেছিলাম এক জায়গায়, আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে, আমার বক্তব্য শুনবে, আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এই জীবন শুরু হয়েছে 150 টাকা, এই জীবন শেষ হবে 1500 টাকা, তখন বন্ধুটি মুচকে হেসে বলছে, ভাই কি বলছেন আপনি, কি বলছেন আপনি, 150 টাকায় আমার জীবন শুরু হয়ে যায়, 1500 টাকায় শেষ? আমি বললাম হ্যাঁ। বলছে কি করে? অত লোকের সামনে আমি তখন বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আম্মা। আমি বললাম তার দাম কত হতে পারে? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না না না, তা আবার পারি, অন্যই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে, পৃথিবীর মানুষ, বাদুড়িয়ার মানুষ, হিন্দু মুসলমান, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরলি তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড়, তার নাম কাপড়, তার দাম 1500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এই জীবন শুরু হলো 150 টাকা, এই জীবন শেষ হবে 1500 টাকা। আর বাকি যা তুই হাত দিয়ে হাত পা চোখ কান নাক ব্রেন ইনকাম করেছিস, গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, সব ওই গীতার সারাংশ হয়ে গেছে। হিন্দু ভাইয়ারা বক্তব্য শুনছেন, গীতার সারাংশটা কি শুনে নিন। গীতার সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু, খারাপ সেন্স নেবেন না যেন ফট করে। যা নিয়েছো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? তোমরা কাঁদছো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবী থেকেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, তার মানে তোমার ছেলে তোমার বাপের ছিল। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে, তার মানে তোমার ছেলের হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন বাবা? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ। মুসলমানরা যাবেন কবরে, হিন্দু যাবে শ্মশানে। কবর চারটে কথা বলে। কয়টা? চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে হিন্দু হে মুসলিম, আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইটটা অফ করে 1 ঘন্টা একদিন থেকে দেখো, অনুভব করতে পারবে কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ নিচে পোকামাকড়ের ঘর, সাপ নিচে পোকামাকড়ের ঘর। আমি কবর এমন একটা ঘর, সাপ নিচে পোকামাকড়ের ঘর। বাপেরা, আপনাদের এলাকায় কোন ব্যক্তি মারা গেলে তাকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো নাকি মুসলিমরা? আচ্ছা, মাটি দেবার 20 দিন পরে, কতদিন? মাটি দেবার 20 দিন পরে কবরটা কোনদিন খুলে কেউ দেখেছেন? দেখেন? একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মুসলিমরা যখন মাটি দিয়ে চলে আসে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি 8 থেকে 10 দিন পরে, কবরের ভিতরে 8 থেকে 10 দিন পরে সর্বপ্রথম ওর মাথার চুল, দাড়ি, গোপ, নাক, মানে সমস্ত লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা গলে গিয়ে, পচে গিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে নিন, মানব সৃষ্টিকর্তা বলছেন, এ মানব জাতি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র করেছি। কয়টা? 9টা ছিদ্র দিয়েছি। 2 নাক, 2 কান, 2 গা, একটা গাল, 2 চোখ, 7টা সামনে পেছনে 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেওয়া হয়। আর মুমিন ব্যক্তি যে হয়, সৃষ্টিকর্তার নিকটবর্তী যে ব্যক্তি হয়, তার আত্মাটাকে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে ও নিজেই বুঝতে পারে না। জোরে বলো।
তিন নাম্বার হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। চার নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে আমলের প্রয়োজন হয়। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি, শুনে নিন। একবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবর নেয় না, ঠিক না বেঠিক? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এক একটা লেটারের এক একটা গুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, বি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, ডি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইচ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? কাকে স্টুডেন্ট বলে? খালি স্কুলে গেলে স্টুডেন্ট না, খবরদার কোনোদিন ভাববেন না, শুনে নিন। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয়। এস ডি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, ডি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, কি হিন্দু কি মুসলিম। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাবখানায়, পায়খানায়। কথা বললাম, পেচ্ছাবখানায়, পায়খানায়, মানে টয়লেটে। পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয়, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়, দেখবেন পেচ্ছাবখানায়, পায়খানায় দেখবেন টুকলিগুলো মাইক্রো জেরাসের বইয়ের পৃষ্ঠ ছেঁড়া বই এনে ফেলে রেখে চলে এসছে। সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই স্টুডেন্টটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। উনি আইপিএস অফিসার হবে, উনি পুলিশ হবে, উনি একজন ডিজি হবে, উনি একজন ডিএম হবে, উনি একজন ধর্মগুরু হবে। লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। এস থেকে স্টাডি, ডি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রেসি, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, বি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তি বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুইচ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। কি হিন্দু কি মুসলিম, আমাদের স্যারেরা যখন আসতো আমরা সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম, স্যারেরা যখন আসতো, ম্যাডাম আসছে, স্যার আসছে, আমরা সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু বেরিয়ে খায়, কইনি বলে দেয়, ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ দুই মানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি। জোরে বলুন।
Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে। কটা? দুটো জিনিসের গ্যারান্টি দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা অনেকে এসেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলবো 2-1 মিনিটের মধ্যে, শুনে রেখে দিই। মা বোনেদেরকে বলে যাচ্ছি, বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কি হিন্দু কি মুসলিম, ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়েদেরকে বলি, মায়েরা, আপনারা আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন, আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন। এমন কিছু আচরণ স্বামীর সঙ্গে করবেন না যাতে করে আপনার এই থাকা সত্ত্বেও আপনার স্ত্রী, আপনার স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়।